তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনার টাকা জালিয়াতির ঘটনায় পূর্ব মেদিনীপুরে 253 জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে আবারও 25 লক্ষ টাকা পাঠালো শিক্ষা দপ্তর। সরকারি হিসেব অনুযায়ী এই জেলায় মোট 32টি স্কুলে 253 জন পড়ুয়ার টাকা হাতিয়ে নিয়েছিল সাইবার প্রতারকেরা। তার মধ্যে কোলাঘাট ব্লকের গোপালনগর কে ইনস্টিটিউশনের 2 পড়ুয়ার টাকা ভুয়ো অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। বাকি 251 জন পড়ুয়ার টাকা দ্বিতীয়বারের জন্য পাঠালো রাজ্য। গত দুদিনে তাদের অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা পাঠানো হয়েছে। 2024 সালে এই জেলায় 253 জন পড়ুয়ার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। তারা তরুণের স্বপ্ন প্রকল্পে প্রাপ্য টাকা থেকে বঞ্চিত ছিল। রাজ্য সরকার পুনরায় তাদের অ্যাকাউন্টে টাকা দিয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর 78,118 জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পে 78,80,80,000 টাকা দেওয়া হয়। পুজো ছুটির মধ্যে জানা যায় 4টি স্কুলে 64 জন পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। ওই 4 স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি জেলা বিদ্যালয় পরিদর্শকের নজরে আনেন। তারপর জেলা শাসকের নির্দেশে এ নিয়ে ডিআই তমলুক থানায় এফআইআর করেন। ওই বিষয় নিয়ে হইচই হতে পরবর্তীতে জানা যায় আরও জেলায় একগুচ্ছ স্কুলের উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা ট্যাব কেনার টাকা পায়নি। এ নিয়ে আবেদন জমা দেওয়ার জন্য তমলুকের মানিকতলায় ডিআই অফিসে শিক্ষক অশিক্ষক কর্মীদের ভিড় লেগে যায়। জানা যায় জেলার 32টি উচ্চ মাধ্যমিক স্কুলে মোট 253 জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব করে দিয়েছে সাইবার প্রতারকেরা। এই ঘটনায় জেলা বিদ্যালয় পরিদর্শকের এফআইআর এর ভিত্তিতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ একটি স্পেশাল টিম গঠন করে। এখনো পর্যন্ত ওই ঘটনায় মোট 10 জন ধরা পড়েছে। তাদের মধ্যে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে 9 জন এবং মালদহের বৈষ্ণবনগর থেকে আরও 1 জন ধরা পড়েছে। মঙ্গলবার বিকেলে চোপড়া থেকে 5 জনকে গ্রেপ্তার করে তমলুক থানায় আনা হয়েছে। বুধবার তাদের আদালতে পেশ করা হয়। পড়ুয়া সায়ন হাজরা ও কোয়েল বেরা জানান, পড়াশোনার জন্য রাজ্য সরকার আমাদের ট্যাব কেনার জন্য 10,000 টাকা বরাদ্দ করে। সেই টাকা স্কুলের অন্যান্য পড়ুয়ারা পেলেও আমরা বঞ্চিত হই। চিন্তায় ছিলাম পাবো কিনা, অবশেষে সেই টাকা পেয়ে খুব ভালো লাগছে। হ্যাঁ, তখন টাকা ঢুকছিল না, কোনো হয়তো অসুবিধা ছিল, কিন্তু এখন আমাদের টাকা ঢুকে গেছে। সেটা জানি না, স্কুলে আমাদেরকে যখন ঢুকেনি, স্কুলে নোটিশ দিয়ে ডাকলো, আমাদের অ্যাপ্লিকেশন জমা দিতে বললো, জমা দিলাম, তারপরে আমাদের ঢুকে গেছে। প্রথমে ওই টাকাটা আমার অ্যাকাউন্টে ঢোকেনি, তারপর যে স্কুল থেকে আমাকে ডেকে পাঠিয়েছিল, যার টাকা ঢোকেনি সেটা যে চিঠি করে জমা দেওয়ার জন্য চিঠি করে আমি স্কুলে জমা দিয়েছিলাম। তার কিছুদিনের মধ্যে আমার টাকাটা আবার পুনরায় অ্যাকাউন্টে চলে আসছে। শিক্ষক প্রশান্ত কুমার ভৌমিক জানান, পড়ুয়াদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের প্রকল্প চালু করায় আমরা ভীষণ খুশি। কিন্তু রাজ্যের বেশ কিছু জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক পড়ুয়ার টাকা জালিয়াতি হতো। প্রশাসনের চেষ্টায় সেই টাকা আবার পড়ুয়ারা ফিরে পাওয়ায় খুব ভালো লাগছে। তরুণের স্বর্ণ প্রকল্পে প্রথম পর্যায়ে আমাদের 11 জনের টাকা ঢোকেনি। আমাদের প্রধান শিক্ষক মহাশয় পুজোর ছুটির আগে বিভিন্ন জায়গায় জানিয়েছিলেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয় সম্পর্কে পরবর্তীকালে অবগত হয়ে তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য তিনি খুবই উদ্গ্রীব হয়ে পড়েন। পরবর্তী সময়ে এই সপ্তাহখানিক আগে 11 জনের টাকা আবার ঢুকেছে। এই জন্য আমরাও যেমন খুশি, 11 জন ছাত্রছাত্রী তারাও খুবই খুশি। আমাদের 11 জনের ছিল, 11 জনই পেয়েছে। এখন ছাত্রছাত্রীরাও ভীষণ খুশি, আমরাও অত্যন্ত খুশি। যাক, সমস্যা বলতে কি হয়েছিল সেটা ঠিক একটা অপ্রীতিকরই ঘটনা, তো পরে যাই হোক সমাধান হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, খবর বাংলা।